আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেলা সোমু নাকি? হ্যাঁ সোম। পেছনে কে ওটা? বউ? আরে লক্ষ্মীমা তুমি এখানে? পার্বতী আসছে যে বাবা এতদিন পর, আবার তো সংকল্প করা ছিল তাই এসছি। পার্বতী আসছে আজকে? হ্যাঁ তো অনেক সকালে বেরিয়েছে, দেখ বোধহয় এতক্ষণে পৌঁছেও গেল। ও আসি। কি সমুদা, মুখটা যেন একটু বেশি ঝলমল ঝলমল করছে। না করবে না, করবে না, টাটকা টাটকা তাজা খবর বটে। বিরক্ত করিস না, বলে দিলাম কিন্তু। যাই বলিস পায়জামা, বল। কালকে থেকে যদি দু একটা কাজু আমি বেশিও খেয়ে নি, সমুদা কিচ্ছু বলবে না, তাই না সমুদা? কেন রে? না কেন? মামাবাড়ি আবদার? আবার কাল থেকে তো তোমার নজর বৌদির দিকে থাকবে, নাকি কে কোথায় কাজু খাচ্ছে সেই সব দেখবে তুমি? আবার ফালতু কথা বলছিস কাজু, বারবার এই বৌদি বৌদি করবি না। কোন বাড়ির মেয়ে জানিস তো? জানিস তো? রায় সাহেবের মেয়ে, কথা কম। আরে বাবা তো কি হয়েছে? তোমার সঙ্গে তাকে বিয়ে ঠিক হয়েছিল বটে? এ হয়েছে, তখন সময় এক ছিল, দিন এক ছিল, সে সময় এক হয়েছে। এখন কোথায় আমি ক্লাস 3 পাস, আর কোথায় বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসছে। আরে ডাক্তার তো কি হয়েছে বটে? তুমি বিজনেসম্যান বটে। তো বটে। পিরিত কখনো কাই ধরে না সমুদা। কি? এই দেখ, বাংলায় বললাম বুঝতে পারলাম, হিন্দিতে বলি। বল। प्यार कभी झुकता नहीं है। প্যার কভি ঝুঁকতা নাহি রে। আর ভালোবাসা সমুদা, ভালোবাসা ওটাই আসল। আরে তুমি এইটা বলো না যে তুমি বৌদিকে ভালোবাসো না। আবার কাজু, আবার তখন থেকে বলছি বৌদি করিস নি আর তুই করে যাচ্ছিস তখন থেকে। হ্যাঁ বলছি না? আরে ভালোবাসা কি একতরফা হয় নাকি রে? না তা হয় না, কিন্তু দুতরফা থেকে একতরফা করতে না একটা ব্যাপার লাগে, বুঝলে তো? তার জন্য তিনটে জিনিস ফলো করতে হয়। বল। তিনটে জিনিস? হ্যাঁ তিনটে জিনিস। একটা হচ্ছে কাছে যাও। কাছে যাও। ও, আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হচ্ছে একটু সামনাসামনি গিয়ে না একটু সাহস করে বলতে হয় যে ফিল আমি তোমাকে ভালোবাসি। দ্বিতীয়টা? তৃতীয়টা কিছু নয়, এটা যদি না মানে নিকুচি করেছে আর ডিরেক্ট জড়ি ভালো। আরে বাবা রে। এই জন্য বলছিলাম এরকম করিস না। এ সন্ধ্যা, মেঘনা চাইতেই জল। কি মেঘনা চাইতে জল? আরে বৌদি বলতে দেখো বৌদি। দেখো, তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জাল। কি হয়েছে দেখি? কেটে গেছে তো অনেকটা। কি যে করো না তুমি। দাঁড়াও 1 মিনিট। সোমেরি জ্যোতি তুমি আমার চাঁদ, গতির গতি তোমার আলোয় ফুটবে মুখে সোমেরি জ্যোতি। এত জোরে কেউ গাড়ি চালায়? কত বড় বিপদ হতে পারতো বলো তো। ইনজুরি বেশি হয়নি, আমি টিটেনাস দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। কেমন? সাবধানে থেকো। আসি, পরে দেখা হবে। চলো। ঠিক বুঝতে পারছি না, মানে কি হয়েছে? ধাক্কা লেগে কিছু হয়েছে বোধহয়। হ্যাঁ সে কি, তুমি ভালো করে চেক করো একবার। দেখছি ম্যাডাম। এ সমুদা, মনে হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না। এ বাবা, তাহলে চল সামনে ধাক্কা দিই। থামো। আরে বুদ্ধির গলায় ধাক্কা দাও বটে। মানে? এ বাবা বলি সুযোগ কি বারবার আসে বটে? কি সুযোগ? বুঝে না সমুদ্রটারি। মাথা ফেটে যাবে তো। আরে বাবা তুমি বৌদিকে নিয়ে বাইকে করে যাও বটে। হ্যাঁ কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে মেকানিক ডাকতে হবে। কি বিপদ এই মাঝ রাস্তা। এখন আমি দেখো একটা রিক্সা টিক্সা পাও কিনা দেখো। দেখছি ম্যাডাম।
খুব লাগছে বটে। হ্যাঁ, নমস্কার বটে। হ্যাঁ, নমস্কার। বলছিলাম আপনি সমুদ্রার বাইকে করে চলে যান বটে। কিন্তু তোমরা তো আমরা তো খালি গাড়ি স্নান করতে এসেছিলাম, আমি স্নান করে চলে যাবো বটে, কোনো চিন্তা নেই। সমুদ্রা, হ্যাঁ নিয়ে যাবো বটে। চলো 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 চলো। আরে সমুদ্রা নিয়ে যাবো বটে। জয় মা ভুবনেশ্বরী, এরা আমাকে ভাসিয়ে দেবে, একদম ভাসিয়ে দেবে। রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। আই সোম, সোম, আই সোম, তুমি কি আমার বাড়ি ছেড়ে দেবে? তুমি সুখ তারা ওই অন্তহীন আকাশে, আমি উদাসী নাবিক। তাও দু চোখ বুঝে দিশা পাই খুঁজে, এমন করে বুঝবে কারা আছে দায়। তাও দু চোখ বুঝে দিশা পাই খুঁজে, বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরি জ্যোতি। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরি জ্যোতি। কি কথা মা, দেখতে পাচ্ছ না এখন লেগে যেত তো। কেলা, ছমু নাকি? হ্যাঁ সোম। পেছনে কে ওটা? বউ, কবে বিয়ে করলি রে? আরে না না, কি বলছো বলো তো, চোখের মাথা খেয়েছো তুমি। দেখো তো একবার ভালো করে কে। এই বউ? আরে বাবা, ও হলো আমাদের রায় সাহেবের মেয়ে পার্বতী গো। ও, তা এত বড় হয়ে গেছে? ভালো, সুখে থাকো, ভালো দেখো মা। ঠিক আছে। বুঝলি অঘ, এই জরু আর গরু দুই সামনে রাখতে, বলে কখন কার বাগানে ঢুকে পড়বে, আগাছায় মুখ দেবে, এ তো ক্ষতি তো তারই। প্রথম থেকে সতর্ক থাকি, এই সুধাকরের মতো নাক কাটা যায় না। সুধাকর, তোমার মেয়ের সন্ধানে তো চারদিকে লোক পাঠিয়েছে, আজ নাও কাল তো ধরা পড়বেই। তারপর কি করবে ভেবে দেখেছো? এবারে ঘরের চৌকাট বেরোতে দেবনি, দরকার হলে বেঁধে রাখবো। না, গোটা আলুর বস্তায় একটা পচা আলু থাকলে সমস্ত আলু পচে যায়। তা তো অন্য কিছু ভাবতে হবে, অন্য সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে, মানে প্রয়োজনে ধর্ম রক্ষার স্বার্থে নিজের সন্তানেরও বলে দিতে হবে। না না না, আপনি কি বলছেন রায় সাহেব? ঠিকই বলছি। হ্যাঁ, ও যদি আমার নিজের মেয়ে হতো তাহলে আমার এই সিদ্ধান্ত বদলাতো।